যেমন বাংলাদেশ সংবিধান আছে, আমরা কিন্তু আগে বলেছি এই সংবিধান চলবে না, বাতিল, এটা বাতিল করেন। তখন পুলিশরা আমাদেরকে কি করেছে, ডেকে নিয়ে বলেছে সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, আপনি জানেন না স্বীকৃত সংবিধান। আমরা তো বিকৃত সংবিধান, স্বীকৃতি কি করে হলো এটা? আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেটা সংবিধান দিয়েছেন সেটা দ্বারা আমি পরিচালিত হব, আমি এটা বলেছি। অর্থাৎ পৃথিবীর কোনো সংবিধান চলবে না। কোরআনের কাছে যদি তাওরাত বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যে জাবুর বাতিল হয়ে যায়, কোরআন আসার কারণে যদি ইনজিল বাতিল হয়ে যায়, এইগুলো সব আল্লাহ প্রদত্ত, তাই বাতিল হয়ে গেছে। আর মানুষের তৈরি করা এগুলো কি জায়েজ হবে? অটো বাতিল এগুলো, এটা অটো পাস, অটো বাতিল এইগুলো। কিন্তু এখন বলছে এই ফ্যাসিস্টদের তৈরি সংবিধান বাতিল, বলছেন এখন। আপনারা সবাই একমত, তাই না? আপনি পরিবেশ আসছে তাই বলছেন বাতিল, আর আমি পরিবেশ আসার আগে থেকে বলছি বাতিল। আমরা আগে থেকে বলছি সংবিধান বাতিল, চলবে না। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সবগুলো কি তাগুত, সবগুলো বাতিল। আমি যারা পরিচালনা করে তাদের সাথে একমত না, তাদের সাথেও না, সহযোগীও না, যা দ্বারা পরিচালিত হচ্ছে সেটাকে আমি বাতিল মনে করি। একবারে সোজা কথা। এখন করছেন কি, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু এখান থেকে নিব আর কিছু কি বাদ দিব, দুইটা মিলে আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দুইটা মিলে একটা সুন্দর পন্থা তৈরি করব, তাই না? আপনারা যেটাই চাচ্ছেন। আল্লাহ কি বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না। এরা চিন্তা করে বের করছে, দিনের কিছু নিয়ে কিছু বাদ দিয়ে একটা কি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করছে। এই জন্য আল্লাহ বলছে এরাই অরিজিনাল কাফের। এই দুটা মিশ্রণ করে একটা সুন্দর পথ তৈরি করছেন। আর অরিজিনাল কাফের এরা, এরাই নির্ভেজাল কাফের, ফ্রেশ কাফের এরা। এটা আল্লাহ কেন বললেন তাহলে? কোনো সুযোগ নেই। গণ অভ্যুত্থান হলো, নতুন বাংলাদেশ আপনারা পেলেন, কিন্তু শপথ করলেন কোথায়? প্রথম দিন মুনাফিকি করেছেন, ছাত্র জনতার সাথে প্রথম দিন মুনাফিকি করেছেন। মুনাফিক এটা হারামি। এটা কেন করলেন আপনি শপথ? মাঠে এসে জনতার সামনে শপথ করবেন আমরা দেশ চালাবো, কিন্তু ওই সংবিধানের আওতায়, ওই রাষ্ট্রপতির আওতায় আপনারা শপথ করলেন কেন? 2000 বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, রক্ত ঝরেছে এদের, 50,000 আহত, বহু ছেলের চোখ নাই, 450 ছেলের চোখ হারিয়ে ফেলেছে। আপনি এদের সাথে গাদ্দারি করেছেন, মুনাফিকি করেছেন। আমরা আগে থেকে বলছি, এই দেখেন আপনি যে শপথ করলেন আমি সংবিধান সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, এই যে শপথটা করলেন, ঈমান আছে না নাই? আছে। আমি যে এই জায়গায় আপোষ করতে পারবো না, সমস্যা তো এই জায়গায় আমাদের। এবার পরের দিন স্মৃতিসৌধে চলে আসলাম। কোথায় চলে আসলাম? স্মৃতিসৌধে চলে আসলাম। ঈমান আছে না গেছে? ওই যে একজন যোগ্য মানুষ নিয়েছে মুনাজাত করার জন্য, ওনার কাজ কিছু নয়, মুনাজাত করার কাজ। মৌলানা আকরাম খান রহিমাহুল্লাহ বলছেন 57 বছর রাজনীতি করেছেন, কোন মন্ত্রী হননি। মৌলানা আকরাম খান নাম জানা আছে না? কোন মন্ত্রী এমপি কিছুই হননি। কাজ হলে এদের দ্বারা কি করে নিবে? মুনাজাত করে নেবে। অথচ সবচেয়ে বেশি মাঠে নেমেছে সংখ্যক মানুষ, আলেম হিসাবে বলেন, আর মৌলবী হিসাবে বলেন, আর ছাত্র হিসাবে বলেন, হেফাজতের নামে এরা নামছে। একজন আসলো কেন? আল্লাহু আকবার। ভেবে দেখেন। এরপরে গেলাম শহীদ মিনারে, ঈমান আছে না নাই? কোনো আপোষ চলবে না, একটা ধারা। এই পন্থাটা ইসলামী পন্থা, কিন্তু যা দিয়ে চলছে এটা হলো জাহিলি পন্থা। একবার যদি তারা বলতেন কোরআন সুন্নাহ অনুযায়ী কি চলবে, রাষ্ট্র চলবে। উপদেষ্টা নিয়েছে 23-25 জন নিয়েছে, আরো 25 জন নেন, চালান 10 বছর এইভাবে। কিন্তু আপনাকে চালাতে দিবেন? আপনার চালাতে দিবেন না তো। এখানে কিছু ভালো মানুষ নেন, নিয়ে চালান 5টা বছর, দেশকে দেখায় দেন